বাহিনীর লোকজনেরা ইবনে জিয়াদ এবং তার সৈন্য সামন্ত মোট 3000, এই প্রায় 3000 সৈন্য সামন্তকে নিয়ে কারবালার ময়দানে, দুঃখ কষ্টের যে ময়দান, এই কারবালার ময়দানে ইবনে জিয়াদ সহ তার দলবলেরা সকলে মিলে জামাত কায়েম করেছিল। জানেন আপনারা জামাত কায়েম করেছিল তো? এবং জামাত কায়েম করার পরে ইবনে জিয়াদের লোকজনেরা নামাজ আদায় সম্পূর্ণ করেছিল। আপনার কাছে আমার প্রশ্ন, ইবনে জিয়াদ ইয়াজিদ বাহিনীর লোকজনও তো নামাজ পড়লো, ইমামে হুসাইনও তো নামাজ পড়তে চেয়েছিল, তিনিও তো নামাজি ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। তো নামাজ যারা কায়েম করবে আমরা তো তাদেরই দলের লোক, তাই না? নামাজ কায়েম করনে ওয়ালাদের লোক যদি আমরা হই, আমার প্রশ্ন এই জায়গায় ইমামে হুসাইনের সঙ্গেও নামাজ ছিল, ইমামে হুসাইনের সঙ্গে রোজা ছিল, ইমামে হুসাইনের সঙ্গে হজ ছিল, ইমামে হুসাইনের সঙ্গে যাকাত ছিল, ইয়াজিদের সঙ্গেও নামাজ ছিল, ইবনে জিয়াদের সঙ্গেও নামাজ ছিল, তাদের সঙ্গেও হজ ছিল, তাদের সঙ্গেও যাকাত ছিল। তো আপনি কোন দিকে যাবেন? কোন দিকে আপনি যাবেন? কনফিউশন কি কনফিউশন না বলেন? কনফিউশন। আচ্ছা, ইয়াজিদের দলের লোকের কাছে যাব, নামাজ পড়ে, তো নামাজ তো তার কাছেও আছে। ইমামে হুসাইনের দলে যাব, ইমাম হুসাইনও তো নামাজি, নামাজ তো ইমাম হুসাইনও পড়েছে, তাহলে পরে আমি কার সঙ্গে যাব? তো আল্লাহ বললেন ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। অর্থাৎ যে সত্যবাদী তার সাথী তোমরা হও, তার দলে তোমরা চলে যাও। আর যে মিথ্যাবাদী, যার উপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত আছে, তার থেকে তোমরা দূরভূত হয়ে যাও, যদিও তার কাছে নামাজ থাকে। আল্লাহ পবিত্র কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো নামাজ এবং সবুরের মাধ্যম দিয়ে। কিসের মাধ্যম দিয়ে? নামাজ এবং সবুর। যে যার কাছে নামাজ আছে, যার কাছে সবুর আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলছি যে তুমি নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও আর সবুরের মধ্যে দিয়েও সাহায্য চাও। কিন্তু প্রশ্ন হচ্ছে এই নামাজ ইয়াজিদের কাছেও ছিল, এই নামাজ হুসাইনের কাছে ছিল, তাহলে আমি বুঝবো কিভাবে যে ইয়াজিদের কাছে গেলে ইয়াজিদ সত্যবাদী সাদিকিন না ইমামে হুসাইন সত্যবাদী সাদিকিন? তো আল্লাহ বলে দিলেন শোনো, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ বলে দিলেন যে তোমরা আমার কাছে সাহায্য চাও নামাজের মাধ্যম দিয়ে এবং ধৈর্যের মাধ্যম দিয়ে, সবুরের মাধ্যম দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন যে কিন্তু একটা কথা মনে রাখো, আমি আল্লাহ শুধু নামাজীদের কাছেই আছি, এই কথাটা কিন্তু ভুল। আল্লাহ বললেন যে নামাজের মাধ্যমে তুমি সাহায্য চাও, সবুরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে চাও, কিন্তু আল্লাহ এটাও বলেছেন এই আয়াতের মধ্যেই আছে যে আমি আল্লাহ নামাজীদের সঙ্গে আছি, এটা তোমরা ভেবো না। কারণ নামাজ ইবনে জিয়াদ পড়েছিল জামাত সহকারে, জামাতে দাঁড়িয়ে ইবনে জিয়াদ সহ তার দলবলের লোকজনেরা আপনার কিনা জামাত কায়েম করে কারবালার প্রান্তরে ইমামে হুসাইনের গর্দানকে এবং ইমামে হুসাইনের দেহ থেকে আলাদা করে দেওয়ার পরে জামাত কায়েম করেছে। শুধু তাই নয় মুসলমান, আরো শোনাচ্ছি, কিন্তু আপনাকে এতটুকু শুনতে হবে। নামাজ যখন দুজনের কাছে আছে, আল্লাহ সমাধান দিয়ে দিলেন যে শোনো, তুমি নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও, আমি দিব, তুমি সবুরের মাধ্যম দিও, আমি আল্লাহর কাছে চাও, আমি দিব। কিন্তু একটা কথা মাথায় রাখো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবুরকারীর সঙ্গেই আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ কিন্তু বলেনি যে নামাজের সঙ্গে আছে, আল্লাহ কার কাছে সঙ্গে আছে বললেন? সবুরকারী। আল্লাহ বললেন সাহায্য চাও নামাজের মাধ্যম দিয়ে, সবুরের মাধ্যম দিয়ে। অথচ আল্লাহ বললেন না যে ইন্নাল্লাহা মা'আস সালিহিন, যে আমি সালাতিন, যারা নামাজ পড়ছে আমি আল্লাহ তাদের সঙ্গে আছি। আল্লাহ এটা বলেনি, আল্লাহ নিজেই জবাব দিয়ে দিয়েছে যে শোনো, আমি যদি আজকে বলে দিই আমি নামাজীদের সঙ্গে আছি, কালকে যখন আমার নবীর নওয়াসা ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে গিয়ে শহীদ হয়ে যাবে, মানুষ যখন দেখবে ইতিহাস খুলে যে ইবনে জিয়াদের কাছেও নামাজ ছিল, হুসাইনের কাছেও নামাজ ছিল, মানুষ কনফিউশনে পড়ে যাবে, মানুষ চিন্তায় পড়ে যাবে। নামাজীর কাছে যদি আমাকে যেতে হয়, হুসাইনের কাছেও যেতে হচ্ছে, ইবনে জিয়াদের কাছেও যেতে হচ্ছে, আমি কার দিকে যাব?
যাব ইবনে জিয়াদ সঠিক ব্যক্তিত্ব না ইমামে হুসাইন সঠিক ব্যক্তিত্ব আমি চিনব কিভাবে? মানুষের কনফিউশন দূর করার জন্য মহান রব্বে কায়নাত তিনি জবাব দিয়ে দিলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। শোনো, চিন্তার কোনো কারণ নাই। ইবনে জিয়াদও নামাজি, হুসাইনও নামাজি। যখন দুই নামাজিকে তুমি পেয়ে গেলেও দেখো এদের দুইজনের মধ্যে কার কাছে সবর আছে, যার কাছে সবর আছে, ধৈর্য আছে, আমি আল্লাহ তার কাছে। তো বলেন তো ধৈর্য কার কাছে? জিয়াদের কাছে, ইয়াজিদের কাছে না ইমামে হুসাইনের কাছে? ইমামে হুসাইনের কাছে, কারণ ইমামে হুসাইনের সঙ্গে ৭২ জন ব্যক্তিত্ব গিয়েছে কারবালার জমিনে, সবাই একে একে প্রাণ দিয়েছে। ইমামে হুসাইনের ছোট্ট কলিজার টুকরা সন্তান আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির পিপাসার্ততায় ভুগছিলেন। ইমামে হুসাইনে পাক নিয়ে গেলেন পানি আনার জন্য। কাফেরের বাহিনীরা, ইবনে জিয়াদের বাহিনীরা একটা তীর ছুঁড়ে মারলো, তো ইমামে হুসাইনের সিনায় এসে সে তীর এসে ইমাম আলী আসগারকে শাহাদাত করিয়ে দিলেন, শহীদ করিয়ে দিলেন। কয় মাস বয়স ছিল বলে? 6 মাস বয়সে দুধের শিশুকে খুন করল। তো বলে তো আপনার আমার পরিবারের যদি কেউ মারা যায়, সেই দিনটা আপনি আমি কি অস্থির থাকতে পারি, স্থির থাকতে পারি? বলে সম্ভব? কলিজার টুকরা সন্তান তো দূরের কথা, সন্তান তো আমাদের সবার আছে। কোন সন্তানকে আমরা কুরবানি দিতে পেরেছি? কোন সন্তান আমার আগে চলে গেছে? এইরকম পিতা খুব কম পাওয়া যায়। কিন্তু আমাদের মধ্যে সবাই আছে যে আপনার দুঃসম্পর্কের কোনো আত্মীয় তো মারা গেছে, এরকম তো সবাই আছে নাকি? তো বলেন দুঃসম্পর্কের আত্মীয় যদি মারা যায়, সেই দিনে কি মুখে হাসি থাকে? কষ্ট হয় না? কষ্ট হয়। তো ইমামে হুসাইনের ছোট্ট সন্তান হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করলেন, তিনার সঙ্গী সাথীরা শাহাদাত বরণ করলেন। তারপরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের দলের কাছে গিয়ে আত্মসমর্পণ করেছিল, ধরা দিয়েছিল, দেয়নি। তাহলে তিনি কিসের পরিচয় দিয়েছিলেন? ইমামে হুসাইন দেখলেন একে একে সবাই শহীদ হয়ে গেল। ইমামে হুসাইন নঙ্গা তলোয়ারকে হাতে নিয়ে ঘোড়ার পিঠের উপরে চড়ে কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর সঙ্গে যুদ্ধ করে বুঝিয়ে এটাই দিয়েছিলেন, শোনো হে বিশ্বের মানুষ, তোমরা শুনে নাও, ইমামে হুসাইনের সঙ্গে সবর আছে, ধৈর্য আছে। কোন বাপ এরকম আছে যার একে একে একটা দুটো সন্তান ময়দানের মধ্যে শহীদ হয়ে যাচ্ছে, নিজের চোখের সামনে শাহাদাত বরণ করছে, সেই সন্তানের লাশকে ঘরের মধ্যে রেখে এসে বাইরে যুদ্ধ করবে? কে আছে? ব্রাদার ইসলাম, বুঝা গেল কি যে এই সবর, এই ধৈর্য ছিল ইমামে হুসাইনের সঙ্গে। অতএব আমাদেরকে যদি থাকতে হয় ইমামে হুসাইনের সঙ্গে থাকতে হবে, ইয়াজিদ বাহিনীর সঙ্গে নয়। প্যারে হাজির, আসুন দ্বিতীয় কথায়, যেহেতু ছোট ছোট করে বলবো বলেছি যে নবী যদি গায়েবের খবর জানতেন, তো নবী তার প্রিয় নওয়াসা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেন কারবালায় শহীদ হলেন? তিনাকে কেন বাঁচানো গেল না? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনাকে কেন বাঁচালেন না? প্রশ্ন করে কি করে না? বলে কি বলে না? বলেন তো। অনেকেই বলে যে তোমরা যে বলো নবী গায়েব জানে, তো নবী যদি গায়েব জানতো ইমামে হুসাইন কেন শহীদ হয়ে গেল? এর উত্তর শুনে নিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমামে হুসাইন যে শহীদ হবে এটা জানতেন কি জানতেন না? বলেন তো। জানতেন তো নাকি ইমামে হুসাইন শহীদ হবেন? আল্লাহর নবীর আপনার কাছে বলছে কানাল হাসান ওয়াল হুসাইন ইয়ালআবানে বাইনা ইয়াদাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে নিশ্চয় ইমামে হাসান এবং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ালআবানে, লাইবুন মানে হচ্ছে খেলা করা, আর ইয়ালআবানে মানে দুইজন ব্যক্তি খেলা করছে। কোথায় খেলা করছে? বাইনা ইয়াদাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বা সন্নিকটে, মানে আল্লাহর নবীর কাছাকাছিতে, মানে কাছে ইমাম হাসান এবং ইমাম হুসাইন ছোট্ট অবস্থায়, বাচ্চা অবস্থায় তিনারা খেলা করছেন। যে ফানাজালা জিবরিল আলাইহিস সালাম, ওই সময় আল্লাহর নবীর নিকটে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এলেন। তো আসার পরে কি বললেন? ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাআলনা উম্মাতাকা সাতাকতুল ইবনাকা হাযা মিন বা'দি। আল্লাহর নবীকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলছে আন্না উম্মাতাকা সাতাকতুলু, যে নিশ্চয় আপনার উম্মতদের মধ্যে থেকে কিছু ব্যক্তিত্ব সাতাকতুল ইবনাকা
সন্তানকে হত্যা করবে, অর্থাৎ আপনার নওয়াসা ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করবেন মিন বাদি হাজা, কিছু সময় পরে। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে নবীর নিকটে খবর দিয়ে দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সন্তানকে, আপনার নওয়াসাকে, আপনার কিনা আপনার উম্মতদের মধ্যে কিছু ব্যক্তিত্ব, কিছু লোক তারা হত্যা করবে, নির্মমভাবে শহীদ করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল দাঁড়িয়ে ওয়া আউমা ইলাল হুসাইন, তিনি ইশারা করিয়ে দেখিয়ে দিলেন যে হুসাইনকে হত্যা করা। তো হাদিসটি বলছে ফাবাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন ওই কথা শুনে আপনার কিনা কান্না করেছিলেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানতেন কিনা, ইমামে হুসাইনের শাহাদাতের খবর জানতেন কিনা, এটা আপনারা বুঝতে পারলেন। তো বলছে নবীকে সে জিবরাইল খবর দিয়েছিল কি দেয়নি? দিয়েছিল। এবারও অ্যালার্জি কি সমস্যা, যে নবী যদি গায়েবের খবরই জানতো, নিজে নিজে তো জিবরাইল কেন নবীর কাছে আসলেই জ্বালা। অবশ্যই জিবরাইল তো এসে নবীকে খবর দিয়েছে, তার মানে এটা কিন্তু তাদের নিকটে গায়েব নয়, যদিও বা আমাদের নিকটে গায়েব, কিন্তু তাদের নিকটে গায়েব নয়। আমি এই বিষয়টাকেও ছেড়ে দিলাম। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আপনার কেনা এই হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলছেন ফাকালা তুরাবতুহা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে হযরতে জিবরাইল আলাইহিস সালাম একটা মাটি দিলেন। কি দিলেন? একটা মাটি দিলেন। আল্লাহর নবীকে খবর দিলেন যে ইমামে হুসাইনকে আপনার উম্মতদের মধ্যে কিছু ব্যক্তিত্ব তারা শহীদ করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই খবর দেওয়ার পরে ইমামে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটু মাটি ধরিয়ে দিলেন। কে মাটিটা ধরিয়েছিল? হযরতে জিবরাইল আলাইহিস সালাম। তো হাদিসের মধ্যে লেখা আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল হাদিস নাম্বার 2650, এই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, ভালো করে শুনবেন, ফাসাম্মাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মাটিটাকে নিলেন। মাটিটাকে নেওয়ার পরে মাটিটাকে শুকলেন। কি করলেন? শুকলেন। তো শুকার পরে কি বলছে যে ওয়াকালা রিহুল কারবি ওয়া বালাইন, আল্লাহর নবী হযরতে জিবরাইলকে বললেন যে এই মাটিটার গন্ধ শুকে আমি বুঝতে পারলাম এই মাটিটা হচ্ছে কারবালার মাটি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলেন জিবরাইল তো এইটা বলেছিল না যে এই মাটিটা কারবালার মাটি? নবী আমার শুনলেন, শোনার পরে নবী আমার বলে দিলেন যে এই মাটিটা হলো কারবালার মাটি। বোঝা কি গেল যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়েবের খবর জানতেন এবং জানতেন ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার প্রান্তরে শহীদ হবেন। জানার পরেও তিনি শাহাদাতের জন্য ইমামে হুসাইনকে বারণ করেননি, নিষেধ করেননি। তার মূল কারণ হচ্ছে এটা, আমাদের আকীদা হচ্ছে এটাই যে দুনিয়া বদল যাতা है लेकिन तकदीर नहीं बदलती। দুনিয়া বদলে যাবে কিন্তু ভাগ্য কেউ বদলাতে পারবে না। তো ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নসিবে এটাই ছিল, ভাগ্যে এটাই ছিল যে তিনাকে কারবালার প্রান্তরে গিয়ে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হতে হবে। তাই আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমামে হুসাইনকে কারবালা যেতে নিষেধ করেননি, তাদের থেকে দূরে থাকতে নিষেধ করেননি, ইমামে হুসাইনকে বারণ করেননি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি এটাই মনে করেছেন যে ইমামে হুসাইনের গর্দান কারবালার জমিনে গিয়ে ইবনে জিয়াদের বাহিনীর হাতে তুলে দেওয়াই হচ্ছে হক। এর জন্য বিভিন্ন আপনার কবি আছে তেনারা বলে জিসনে হক কারবালা মে আদা করলি উস হুসাইন বিন হায়দার পে লাখো সালাম, যে যিনি তিনার নিজের হককে কারবালায় গিয়ে আদায় করেছেন, ওটা ওনার হক ছিলেন, অধিকার ছিলেন যে কারবালার ময়দানে গিয়ে তিনার জীবন দিবেন। কিন্তু কথা এখানে শেষ হয়ে যায়নি বাবা জীবন। আল্লাহ তুমি মাটিটা হাতে পেলেন, মাটিটা হাতে পাওয়ার পরে তিনার ওই অবস্থায় 9 জন বিবি দুনিয়ার মধ্যে বেঁচে ছিলেন। এই 9 জন বিবির মধ্যে একজন বিবি ডাকলেন তিনাকে, তিনার নাম হচ্ছে হযরত উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকার পরে আল্লাহ নবী মাটিটা দিলেন। মাটিটা দেওয়ার পরে আল্লাহ নবী বলেছে শোনো উম্মু সালামা, যেই দিন তুমি দেখবে এই মাটির রং রক্তের মতো হয়ে গেছে, লালচে বর্ণ ধারণ করেছে, সেই দিন তুমি জানবে যে আমার নাতি, আমার নওয়াসা হুসাইন কারবালার জমিনে শাহাদাত দান করেছে। আচ্ছা বলেন তো এটাও তো গায়েব নাকি? গায়েবের দিকে এখন ছাড়ছি, লাস্টে বলছি বাবা জীবন। তো আল্লাহর নবী মা উম্মুল মুমিনিন হযরত উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে মাটি তুলে দিলেন। তিনার আর 8 জন বিবির হাতে কেন তুললেন না আপনারা জানেন? উম্মু
সালামার হাতে কেন তুললেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 50 বছর পর 61 হিজরিতে ইমামে হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছে। কত বছর পর বললাম? আল্লাহর নবীর ইন্তেকালের পর 50 বছর পর। হিজরি সাল কত? 61 হিজরিতে আল্লাহর নবীর নাতি নওয়াসা ইমামে হুসাইন কারবালায় শহীদ হয়েছে। তো উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন মাটিটা দিলেন? আর তিনার যে 8টা বিবি আছে, এই 8টা বিবিকে কেন দিলেন? ইতিহাস এটাই বলছে, ইমামে হুসাইন যখন কারবালার ময়দানে শহীদ হতে যাচ্ছে, 10 মুহররম আশুরার দিন পর্যন্ত আল্লাহর নবীর 9 স্ত্রীর মধ্যে কোন স্ত্রী বেঁচে ছিল না, একমাত্র উম্মু সালামা ছাড়া। একমাত্র উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া। বোঝা কি গেল? এখান থেকে এটাই স্পষ্ট হওয়া গেল, এটাই যে আল্লাহর নবী তিনি জানতেন যে হযরতে ইমামে হুসাইনে পাক যখন কারবালার জমিনে শাহাদাত বরণ করবে, যখন তিনি শহীদ হবেন, এই শাহাদাতের সময় আমার 9টা স্ত্রীর মধ্যে থেকে একটা স্ত্রী জীবিত থাকবে, তার নাম হলো আপনার কিনা উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাই আল্লাহর নবী তিনার অন্যান্য বিবিদেরকে ওই মাটি দেননি, আল্লাহর নবী তিনি নিজে হযরতে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে সেই মাটিকে তুলে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গায়েব তো কি জিনিস, কোন ব্যক্তি কতদিন দুনিয়ায় বেঁচে থাকবে, কবে তার ইন্তেকাল হবে, এটাও আমার নবী পাক জানতেন। এই হাদিস থেকে এটাই স্পষ্ট না? বলেন তো আপনার কিনা আজ থেকে 10 বছর পরে কি হবে এই কথা আমি আপনি কেউ জানি না। আমার কে বেঁচে থাকবে না কে মারা যাবে জানি না, কি আমি আপনি কেউ জানি না। তো নবী কি করে জানেন? নবীকে তো জিবরাইল এসে বলে যায়নি। হাদিস বললো যে জিবরাইল এসে বলে গেছে যে উম্মু সালামাকে মাটিটা দিবেন, আর উম্মু সালামার এই ইমামে হুসাইনের শাহাদাত পর্যন্ত বেঁচে থাকবে। না মুসলমান, উম্মু সালামাকে নয়, আল্লাহর নবীকে কিচ্ছু বলেননি জিবরাইল, কিন্তু নবী উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মাটি তুলে দিলেন। এই কারণে নবী আবার জানতেন যে ইমামে হুসাইনের শাহাদাতের সময় আমার কোনো বিবি বেঁচে থাকবে না, একমাত্র উম্মু সালামা ছাড়া। এরপরও কেন এত অভিযোগ? কেন এত অভিযোগ? কিসের এত অভিযোগ? মুসলমানদের থেকে সতর্কতা অবলম্বন করতে। আপনি বলছেন সাদিকিন মর্যাদা কার বেশি? ইমামে হুসাইনে পাকের বেশি না আর অন্যান্য যারা শাহাদাত বরণ করেছে তাদের বেশি? হাদিস লক্ষ্য করেন, এই হাদিসের মধ্যেই আছে উম্মুল মুমিনিন হযরত উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যখন 61 হিজরি 10 মুহররম হলো, আমি উম্মু সালামা একটু ঘুমোতে ঘুমোতে তন্দ্রাচ্ছন্ন ভাব যখন আমার চলে এলো, আমি যখন নিদ চলে গেলাম, আমি যখন ঘুম চলে গেলাম, আমি স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছি আমার প্রিয় স্বামী রাসূল পাক সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারকে আপনার কিনা টস 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 করে পানি পড়তে আছে, আল্লাহর নবীর দাড়ি ভিজে পানি পড়তে আছে, আল্লাহর নবীর চোখে মুখে ধুলো বালি লেগে আছে, আল্লাহর নবীর চোখে মুখে কাদা লেগে আছে, আল্লাহর নবীর সারা শরীরের মধ্যে আপনার কিনা রক্ত লেগে আছে। হযরত উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নের মধ্যে ওই 61 হিজরিতে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়ার মধ্যে আপনার সঙ্গে এতদিন থাকলাম, কোনদিন আপনাকে এত আফসোসের সহিত দেখিনি, কোনদিন আপনাকে এত কষ্টের মধ্যে দেখিনি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার চেহারা যেন কেমন কেমন লাগছে, আপনার চেহারায় কেন ধুলোবালি লেগে, আপনার চোখ দিয়ে কেন টস টস করে পানি পড়ে, আপনাকে দেখে যেন একেবারে কেমন লাগছে, আপনার শরীরে রক্ত লেগে কেন? হযরত উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বলেছিল, শোনো উম্মু সালামা, আজকে এই যে রক্ত দেখতে পাচ্ছ, এই যে মাটি দেখতে পাচ্ছ, এই যে পানি দেখতে পাচ্ছ আমার চোখে, এই পানি সাধারণ কোনো পানি নয়, এই রক্ত সাধারণ কোনো রক্ত নয়, এটা আমার নওয়াসা ইমামে হুসাইনের রক্ত। আল্লাহর নবী কারবালার ময়দানে হাজির দিয়েছেন, ইমামে হুসাইনকে যখন শাহাদাত করেছেন, আল্লাহর নবী কারবালার ময়দানে হাজির দিয়েছেন। আল্লাহর নবী এত কষ্ট পেয়েছেন যে তিনি আপনার কিনা ছটফট ছটফট করে কান্না করেছেন। নবীর চোখ মুবারক দিয়ে অশ্রু, নবীর হাতে ধুলোবালি লেগে, নবীর মুখে ধুলোবালি লেগে। বলেন তো তাহলে পারে দুনিয়ার মধ্যে হাজারো শহীদ হয়েছে, হাজারো ব্যক্তিত্ব শহীদ হয়ে গেছে, ইসলামের জন্যই শহীদ হয়েছে, কিন্তু ইমামে হুসাইনের শাহাদাতের কারণে আমার আপনার নবী যতটা কষ্ট পেয়েছেন, আর কি অন্য কারো শাহাদাতের কারণে আমার নবী কষ্ট পেয়েছেন এতটা? নবী আমার যার শাহাদাতের কারণে কষ্ট পাচ্ছেন, আঘাত পেলেন, দুঃখ পেলেন, তিনাকে যে ব্যক্তি শহীদ করলো, তিনাকে যার মদতে শহীদ করা হলো, তিনাকে যারা শহীদ করলো, ওই ব্যক্তিরা মুসলমান হতে পারে? জি মুসলমান হতে পারে। কেন আমরা তাদেরকে মুসলমান বলবো?
কিসের জন্য বলবো? নবীকে কষ্ট দিলে কি কেউ কোনো ব্যক্তি মুসলমান থাকে? জি না। আমরা এই জায়গায় ঐক্যমত যে যে বা যারা নবীকে কষ্ট দেয় সে বা তারা মুসলমান নয়। তেমনি ভাবে আজকে অনেককে ফতোয়া দেওয়া হয়, অনেকেই বলে আমাদেরকে ফতোয়া কেন দিচ্ছ? দোস্ত করেছে ইয়াজিদ, তো আমাদেরকে দিচ্ছ কেন? তো ইয়াজিদকে তোমরা যখন বলছো রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফতোয়া তো তোমাদের উপরে পড়বে। আচ্ছা বলেন তো, কোন একজন ব্যক্তি চুরি করছে আর কোন একজন ব্যক্তি বাইরে থেকে দেখছে, দেখার পরে কিছু বলছে না, তো শুধু যে ব্যক্তি চুরি করলো সেই দোষী হলো না যে দেখলো সেও দোষী হলো? বলেন তো সবাই। মানে চুরি করলেও সুদ এমন একটা জিনিস যে সুদ যে খাবে সেও শাস্তি পাবে, যে সাক্ষী দিবে সেও শাস্তি পাবে, যার সামনে সুদ খাওয়া হবে দেওয়া হবে সেই ব্যক্তিকেও শাস্তি দেওয়া হবে। এত ভয়ঙ্কর। তো প্রত্যেকটা জিনিস যারা খারাপকে খারাপ করবে তারাও যেমন শাস্তির যোগ্য, যারা খারাপকে সমর্থন করবে, খারাপ কাজ করনেওয়ালাকে সমর্থন করবে, এরাও হচ্ছে শাস্তির যোগ্য। অতএব ফতোয়া তো তোমাদের উপর পড়বেই। আমরা তোমাদের ইচ্ছায় ফতোয়া দিচ্ছি না, নবীকে কষ্ট তোমরা দিলে ফতোয়া তো তোমাদের উপর যাবে। দ্বিতীয় হাদিস শুনুন। দ্বিতীয় হাদিসের মধ্যে বলছে, এটা ইমাম কাস্তালানী রাহিমাহুল্লাহ মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে লিখছেন যে দুইজন ব্যক্তির শাহাদাতের কারণে, ইন্তেকালের কারণে আল্লাহর আসমান পর্যন্ত কান্না করেছে। কজন ব্যক্তি? দুইজন। কে কে? একজনের নাম হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, আল্লাহর নবী ছিলেন। করাত দিয়ে আপনার কিনা দুই খণ্ড করে দিয়েছিল কাফেরের লোকেরা, এই সময় আল্লাহর আসমান কান্না করেছিল। আর দ্বিতীয় ব্যক্তির নাম লেখা হচ্ছে ইমামে হুসাইনের শাহাদাতের সময় আল্লাহর আসমান পর্যন্ত কান্না করেছে। আমি আপনি বললে আল্লাহর আসমান কান্না করবে নাকি? হ্যাঁ, ইয়াজিদ মরেছে যেদিন সেদিন কি আল্লাহর আসমান কান্না করেছিল? জি না। ইয়াজিদের মৃত্যু যদি আপনি শুনেন আপনি বুঝে নেবেন যে ইয়াজিদ লোকটা ভালো লোক ছিল না, ওর মৃত্যুই খারাপ ভালো। ব্রাদার ইসলাম, শুধু আল্লাহর আসমান ইমামে হুসাইনের মৃত্যুতে কান্না করেছে তা নয়। কিতাবের মধ্যে ইমাম কাস্তালানী রাহিমাহুল্লাহ, শারহুল জুরকানির মধ্যে ইমাম জুরকানি রাহিমাহুল্লাহ তিনি লিখতে আছেন স্পষ্ট ভাষাতে, ইমামে হুসাইনের যখন ইন্তেকাল হয়ে গেল, এই ইমামে হুসাইনের ইন্তেকালের পরে পরে আপনার কিনা ওই সময় কারবালার জমিন সহ সারা বিশ্বে সেই দিন রক্তের বৃষ্টি হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমান থেকে রক্তের বৃষ্টি শুরু হয়েছে। বলে কোথায় তিনার মর্যাদা, কোথায় ইমামে হুসাইন আর কোথায় ইয়াজিদ? আর ইয়াজিদ যেদিন মারা যায়, ইয়াজিদকে অনমরুদকে আল্লাহ একটা হ্যান্ডিক্যাপ পেশা দ্বারা ধ্বংস করেছিল। আল্লাহ ইয়াজিদকে কিভাবে মেরেছিল শুনেন, ছোট্ট করে বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বান্দরকে বললেন, এই বাদর, তোকে তো নিয়ে ইয়াজিদ খেলা করে, তোর ইয়াজিদ যখন তোকে এবারে খাঁচা থেকে ছাড়তে আসবে, ইয়াজিদের পিঠের কোণে একটা আপনার কামড় দিয়ে দিবি। ওই বান্দর কামড় দিয়ে দিল, ইয়াজিদের শরীরে আস্তে আস্তে ভাইরাস তৈরি হয়ে গেল। ভাইরাস হয়ে পচে পচে গলে গলে ইয়াজিদের মৃত্যু হয়েছে। এর মৃত্যু দেখেই তো বোঝা যায় যে এর মৃত্যু হচ্ছে কি বেঈমানের পথে থেকে মৃত্যু। নমরুদের মৃত্যু দেখেই তো বোঝা যায় বেঈমানের পথে থেকে মৃত্যু। কিন্তু ইমামে হুসাইনের শাহাদাত এটাই বুঝিয়ে দেয় গোলামানে মুস্তাফা জান দেনে সে नहीं डरते, সরকার যায় या रह जाए कुछ परवाह नहीं करते। এখনো বিজেপির সরকার এসেছে আমাদের পশ্চিম বাংলাতে, বিভিন্ন উল্টো পাল্টা কথা। হ্যাঁ, মাদ্রাসা চালাতে দিবে না, মসজিদ চালাতে দিবে না। আজকে বিডিও অফিসে ডেকেছিল, গিয়েছিলাম। কিছুদিন আগে থানা থেকে ফোন, মাদ্রাসা নিয়ে এদের এত অ্যালার্জি। একজন ব্যক্তি শুনবেন, কাজী মাসুম আখতার বলে না, মুসলমান, মুসলমান নামের কলঙ্ক, মুসলমান হতেই পারে না এরা। নাম যদি এখন রেখে দেন ইয়াজিদ, মুসলমান ছিল, ইয়াজিদ নামটা খারাপ নাকি? ভালো নাম তো, কিন্তু মুসলমান না কেন? নবীকে কষ্ট দিয়েছে, নবীর নওয়াসাকে কষ্ট দিয়েছে, হত্যা করেছে। এই রকম নামের আগে কাজী লাগিয়ে দিলেই মুসলমান হওয়া যায় না। কাজী মাসুম আখতার হয়ে গেলেও আপনার কিনা মুসলমান হওয়া যায় না। এই কাজী মাসুম আখতার বলছে খারেজি মাদ্রাসায় পড়ে কোনো লাভ নেই, পাবলিক মাদ্রাসায় পড়ে কোনো লাভ নেই। তো কারণ কি? পাবলিক মাদ্রাসায় যারা পড়ে ওই সমস্ত মৌলবীরা, একটা মৌলবী এইরকম নাই যারা খারেজি মাদ্রাসায় পড়ার পরে 5 লাইন ইংরেজি লিখতে পারে। আমি বলি যে 5 লাইন না, এরকম 50 পৃষ্ঠা যে বিষয় দিবে সেই বিষয়ের উপরে আমি নিজে ব্যর্থ কণ্ঠে ঘোষণা করছি আপনাদের সামনে যে আই উইল এবল টু রাইটিং ইংলিশ ইন 50 লাইন, 50 লাইন আমি পারবো। আমি বলতে হয়তো ক্লিয়ারলি পারবো না, কারণ অভ্যাসটা নাই, কিন্তু আমি লিখতে পারবো। শুধু 1 পাতা না, 2 পাতা না, 50 পাতা, 100 পাতা যদি আমাকে ইংরেজি লিখতে বলে আমি ইংরেজি লিখতে পারি। কে বলেছে? আমি তো ছোটখাটো নগণ্য, এরকম অনেক মাওলানা আছে, অনেক মাওলানা। আমার নিজের গ্রামে আছে একজন অনার্গল ইংরেজিতে কথা বলতে পারে, হাফিজ।
আপনি নেবেন কত? মুফতি আজম বাঙ্গালের ছেলে আপনার মুফতি গোলাম আহমদ রাজা সামদানি, গোলাম আহমদ রাজা সামদানি, চিনেন উনাকে? আহমদ রাজা সামদানি সাহেব ওনার গুলো ইংরেজিতে কথা বলতে পারে, লিখতে পারবে না? উনি খারেজি মাদ্রাসার ছাত্র না? এগুলো হচ্ছে বেহায়াপনা, ইসলামকে কলঙ্কিত করা, ইসলামের নাম নিয়ে। কিন্তু এরা মুসলমান না, এদেরকে মুসলমান ভাববেন না। আপনার মনে হয়তো ভাবতে পারেন যে মুসলমান ব্যক্তি তারপরেও মাদ্রাসার বিরোধিতা করছেন, না, এদের মধ্যে ইসলামের কিছু নেই। ছেড়ে দিন ওদিকটা বাবা জীবন ভাইরা। আসেন এবার পরের কথায়, যে ইমামে হুসাইনে পাকের মর্যাদা কত। আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবীর নাতি, তিনি বর্ণনা করছেন যে আমি আমার দাদির কাছ থেকে শুনেছি 10 মুহররম যেই দিন ইমামে হুসাইন শাহাদাত হয়েছিল, ওই দিন রাত্রি বেলাতে আমার দাদি খানা খেতে গিয়েছিল। তো কোথায়? পার্শ্ববর্তী একটা এলাকায়। তো খানা খেতে গিয়ে দেখে যে খানার বাড়ির প্রত্যেকটা খাবার ছায়ে পরিণত হয়ে গেছে। পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা গেল মক্কার আশেপাশে, কুফার আশেপাশে যত জায়গায় সেই দিন বিবাহের অনুষ্ঠান হয়েছিল, খানার অনুষ্ঠান হয়েছিল, প্রত্যেকটা জায়গার অনুষ্ঠানের খাবারগুলো ছায়ে পরিণত হয়েছিল। কারণ কি? কারণ এই খুশি আল্লাহ মেনে নিতে পেরেছিল না। ইমামে হুসাইনের মৃত্যুতে, ইমামে হুসাইনের ইন্তেকালে আজকে যারা খুশি, ইয়াজিদকে যারা খোশ করতে গিয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তো তাদেরও এই রূপ অবস্থায় হবে, হয়তো একদিন জাহান্নামের আগুনে পুড়েই ছাই হয়ে যাবে। ব্রাদার ইন ইসলাম, সাবধান। আপনাকে আল্লাহ বললেন ওয়াকুনু মা সাদিকিন, সত্যবাদীর সঙ্গে থাকেন, আর আপনি মিথ্যাবাদী, মদখোর, লম্পট, বেহায়ার সঙ্গে আছেন। ইয়াজিদের সঙ্গে কেন আপনি থাকবেন? ব্রাদার ইন ইসলাম, শেষের দিকে আসি, আর বেশি বলবো না। হ্যাঁ, খিচুড়ির আগে কয়েকটা লাইন আপনাদেরকে শোনাতে হবে। এরা বলছে যে ইয়াজিদের কোনো দোষ ছিল না, ইয়াজিদের কোনো দোষ ছিল না। আমি ছোট ছোট করে একবারে শর্টকাট বলি। হিকমত ভাই ওয়াজ করতেছিলেন আপনাদের সামনে, একটা সুন্দর ওয়াজ করলেন ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা, তাই না? তো ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করা হয়েছিল কার মদতে? এরা বলছে না ইয়াজিদ কিভাবে জড়িত ছিল না, ইয়াজিদ শাসক ছিল, প্রধানমন্ত্রী ধরেন, আমি প্রধানমন্ত্রীর মানে উদাহরণ দিয়ে বোঝাই, ছিল হেড অফ দা ডিপার্টমেন্ট, প্রধানমন্ত্রী ধরেন, তো তাই ওর আমলে হয়েছে, তাই ওর দোষ। দেখেন এখন কোন বিল্ডিং ভেঙে গেল, শুভেন্দুর দোষ হবে। কিছুদিন আগে কোন একটা ব্রিজ ভেঙে গেছে, মমতার দোষ ছিল। এইরকম হয় কিনা? তো এরা বলতে চাইছে এইরকম ইয়াজিদকে দোষী বানিয়েছে কারা? বানালো বলছে শিয়ারা বানিয়েছে। তো শিয়ারা বানিয়েছে। আমার একটা জাতি অভ্যাস আছে যে আমি কোন সুন্নিদের কিতাব থেকে দলিল দিই না, খুব সহজ। আমার কাছে আহলে হাদিসদের পুরো কিতাব আছে। যারা বলে এক কথায়, প্রত্যেকটা কিতাব আমার কাছে আছে, যে যে কিতাব থেকে দলিল দেব আমার কাছে কিতাব আছে। হ্যাঁ, তবে মোবাইলের মধ্যে আছে, তবে পুরো মানে আপনার সেট নাই, আপনাকে যখন দেখবেন তখন দেখাতে পারে। তো এই এদের একজন মান্যবর ইমাম, এই ইমামের নাম হচ্ছে ইবনে কাসির রাহিমাহুল্লাহ। ইবনে কাসির, এই ইবনে কাসিরকে তিনারা সব থেকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন, সব থেকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। এই ইবনে কাসির তিনার একটা ইতিহাসের কিতাব লিখেছেন আল বিদায়া ওয়ান নিহায়া। এই কিতাবের কয়েকটা পেজ নিয়ে এসেছি, শুধু আপনাদেরকে পড়ে আমি শোনাই। তো কি বলছে এই কিতাবের মধ্যে 8 নম্বর খণ্ডের 221 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা লেখনী সুন্দরভাবে এসেছে, সুম্মা কাতাবা ইয়াজিদ ইলা ইবনে জিয়াদ, যে তারপরে ইয়াজিদ ইবনে জিয়াদের নিকটে একটা চিঠি লিখলো। কি চিঠি লিখেছিল ইবনে জিয়াদকে? কে লিখেছিল? ইয়াজিদ লিখেছিল। কাকে লিখেছিল? ইবনে জিয়াদকে লিখেছিল। তো চিঠিতে কি লেখা ছিল? যে ইজা কদিমতাল কুফা, যখন তুমি কুফা পৌঁছে যাবে, ফাতলুব মুসলিম বিন আকিল, তুমি মুসলিম বিন আকিলকে তলব করবে, খুঁজবে। তো বলছে ফাইন কাদারতা আলাইহি, যদি তুমি মুসলিম বিন আকিলকে খুঁজে পেয়ে যাও তাহলে কি করবে? বলছে ফাতকুলুহু, তাহলে তুমি মুসলিম বিন আকিলকে কতল করে দিবে, শহীদ। কে বলল কথাটা বলেন তো? ইয়াজিদ বলেছে। কাকে বলল? ইবনে জিয়াদকে বলেছে। কি বলেছে? যে মুসলিম বিন আকিলকে কুফায় যাওয়ার পরে তুমি খুঁজবে, যদি খুঁজে পেয়ে যাও, খুঁজে পেয়ে গেলে সঙ্গে সঙ্গে হত্যা করে দিবে, শহীদ করে দিবে। তো ইয়াজিদ জড়িত হলো কি হলো না? হয়েছে। দ্বিতীয় নম্বর কথা, এদের অ্যালার্জি। বলছে ইমামে হুসাইনের শাহাদাতের কারণে ইয়াজিদ কান্না করেছে, আর ইয়াজিদকে তোমরা বলছো কাফের, মুসলমান না। তো কান্না করেছিল ইয়াজিদ? অবশ্যই করেছিল, সত্যি বলছি কান্না করেছিল। হাদিস তো ওরা একটা কিতাবের হাদিস আছে মাজমুআয়ে জাওয়াইদের মধ্যে লেখা আছে যে ইয়াজিদ কান্না করেছিল। তো মাজমুআয়ে জাওয়াইদের যে হাদিস সেটাও বের করে এসেছি। হ্যাঁ, কান্না করেছিল লেখা আছে, তবে পুরোটা আপনাকে বলতে হবে। ওই শুধু কান্না করেছিল বললেই হবে না। কান্না তো বিভিন্ন রকমের আছে। সারা জীবন বাপ মাকে ভাত না দিয়েও কান্না করা যায় মরার সময়, তাই না? হ্যাঁ, লাঠি মেরে বাপ মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, মরার দিন মনে হচ্ছে ওয়ারি বাড়ি মার,
হয় না? তো ওই রকম কান্না যদি ইয়াজিদ করে থাকে, তো আপনি বলবেন যে ওই রকম কান্না করেছে, তার প্রমাণ কি? হাদিসটা আমি একটু পড়ে দিই। মাজমুয়ে জাওয়াইদ হাদিস নাম্বার 15170। হাদিসের মধ্যে লিখছে যে আপনাকে শর্টকাট একেবারে বলি যে ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারককে যখন মানে আপনার আলাদা করেছিল, ওই মাথা মোবারককে ইবনে জিয়াদের লোকেরা নিয়ে গিয়ে ইয়াজিদের সামনে একটা প্লেটের উপরে রেখেছিল। এই যে রাখলো, এই রাখার পরে বলছে ফাবাকা ইয়াজিদ, হাদিসের মধ্যে এসেছে ফাবাকা ইয়াজিদ, ইয়াজিদ কান্না করেছিল। ইয়াজিদ কি করেছিল? কান্না করেছিল। ওয়াকালা, এবং বলেছে, কি বলেছিল? আল্লাহর নবীর নামাজের সামনে দাঁড়িয়ে ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার আনহুর সামনে ইয়াজিদ আপনার কিনা বলেছিল এটাই যে ওয়াল্লাহি লাউ কুনতু সাহিবাকা মা কাতালতুকা আবাদা। ইয়াজিদ কান্না করছে আর বলছে আল্লাহর কসম করে বলি, ইয়াজিদ বলছে এইভাবে কান্না করছে আর বলছে আল্লাহর কসম করে বলি লাউ কুনতু সাহিবাকা, ইমামে হুসাইন তোমার সামনে যদি আমি কারবালার ময়দানে থাকতাম, মা কাতালতুকা আবাদান, আমি তোমাকে কোনোদিন মারতাম না, আমি তোমাকে কোনোদিন মারতাম না। এই কথা বলে আর ইয়াজিদ কান্না করে, এই কথা বলে আর ইয়াজিদ কান্না করে। এতটুকু শুনিয়ে দিয়ে আপনি বলবেন যে ইয়াজিদ তো কান্না করেছিল, তো ইয়াজিদ তো ভালো মানুষ ছিল, ইমামে হুসাইনের শাহাদাত চাইনি। কিন্তু ওই জায়গায় উপস্থিত ছিল কে? ছিল আলী ইবনুল হুসাইন, অর্থাৎ হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকজন ছেলে, আরেকজন সন্তান আপনার কি নাম উপস্থিত ছিলেন ওই জায়গায়। তিনার নাম হচ্ছে হযরত জাইনুল আবিদিন, নাম শুনেছেন? ওই জায়গায় উপস্থিত ছিল, তিনাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, তিনার আব্বার মাথার সঙ্গে তিনাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। ওই জায়গায় জাইনুল আবেদিন উপস্থিত আছে। জাইনুল আবেদিন সঙ্গে সঙ্গে ইয়াজিদের কান্না দেখে আর ইয়াজিদের কসম করা দেখে আর ইয়াজিদ বলছে লাউ কুনতু সাহিবাকা মা কাতালতুকা আবাদান, যদি তুমি আমার সামনে হুসাইন থাকতে তোমাকে আমি কতল করতাম না, শহীদ করতাম না। এই কথা শুনে যখন ইমাম জাইনুল আবেদিনের সহ্য হয়নি, ওই সময়তে ইমাম জাইনুল আবেদিন চিৎকার দিয়ে উঠেছিলেন লাইসা হাকাজা, লাইসা হাকাজা, এটা কোনোদিনও হতে পারে না, এটা কোনোদিনও সম্ভব নয়, সম্ভব নয়। প্রতিবাদ করেছিল, তো ওর কান্নার প্রতিবাদ ওর সামনে হয়েছে। বোঝা গেল কি ওর কান্নাটা ছিল ডুপ্লিকেট কান্না, তাই না? ওর কান্নাটা কি ছিল? ডুপ্লিকেট কান্না। এটা বোঝা গেল। শুধু তাই নয়, ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন মাথা মোবারককে নিয়ে এই রকম কীর্তিকলাপ চলছে, ওই জায়গাতে একজন ব্যক্তি আপনার কিনা উপস্থিত ছিলেন, তার নাম হচ্ছে হযরত উম্মুল হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহা। এ কিন্তু ওই ইয়াজিদের সভাতে দরবারে কাজ করত আপনার কিনা। এই কাজ করতে করতে ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যখন আপনার কিনা কাজ করছে, এমন অবস্থায় যখন এই রকম গল্প চলছে, গল্প চলতে চলতে ইনি দাঁড়িয়ে গিয়ে একটা কবিতা বলতে আরম্ভ করে দিয়েছে। শোনো ইয়াজিদ, তো কি কবিতার আমি একটা অক্ষর আপনার লাইন পড়ে দিই। ওয়া লাইসা লালিল মুস্তাফা ইয়াউমা মিন নাসাল, এই লাইনটা বললেন শেষ পর্যন্ত যে কি ইয়াজিদ তুমি নবীর বংশের একটা লালকেও তুমি রাখলে না, তুমি সবাইকে শহীদ করে দিলেন। মানে ভিতর ভিতর নবী পাকের প্রতি ভালোবাসা ছিল, মহব্বত ছিল, কিন্তু ইয়াজিদের ভয়ে প্রকাশ করতে পারলো না। যখন ইমামে হুসাইনের সার মুবারককে প্লেটের উপরে রাখা দেখলো আর সহ্য করতে না পেরে আবার কান্না করছে দেখে ওই ব্যক্তি উম্মুল হাকাম তিনি আপনার কিনা দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বলছে যে শোনো ইয়াজিদ, নবীর একটা লালকেও বাকি রাখলে না, সবকে এইভাবে করে শহীদ করে দিলে। যখনই এই কথা আপনার বলেছে ফাযারাবা ইয়াজিদ ফি সাদরে ইয়াহইয়া বিন হাকিম, আপনার কিনা ওই সময় ইয়াজিদ আপনার লাফ দিয়ে উঠে আপনার কিনা জারাবা আপনার কিনা লাফ দিয়ে উঠে সেই ব্যক্তি মেরে দিয়েছে। কে মেরেছে? ইয়াজিদ মেরেছে। কোথায় মারলো? ফি সাদরে ইয়াহইয়া বিন হাকাম, উম্মুল হাকামের বুকের উপরে, সিনার উপরে গিয়ে একটা ঘুষি মেরে দিয়েছে। ইয়াজিদকে যখন বলেছে তুমি নবীর একটা বংশধর বাকি রাখলা না, এই কথা যেমনি বলেছে, ইয়াজিদ চেয়ার থেকে উঠে গিয়ে ওর বুকের উপরে গিয়ে ওই ব্যক্তির নবীর প্রেমিকের, নবীর নওয়াসার প্রেমিকের বুকের উপরে ঘুষি মেরেছে। ঘুষি মেরে বলেছে উসকুত, চুপ কর। উসকুত মানে হচ্ছে চুপ কর, যে চুপ কর, চুপ না করলে তখন আমার সব গোড়ামি ফাঁস হয়ে যাবে, চুপ কর। চুপ করিয়ে দিয়েছে। ব্রাদারান ইসলাম, আর কি নেবেন আপনি? তো ইয়াজিদ ডুপ্লিকেট মাল ছিল না? জি, নবীর ইমাম নাতি হুসাইনকে শহীদের পেছনে ইয়াজিদের হাত ছিল না? অবশ্যই ছিল, ছিল বলেই প্রতিবাদ হয়েছে। শুধু তাই নয়, আরেকটা আপনাদেরকে ঘটনা শুনিয়ে দিই, আরেকটা হাদিস। এই হাদিস খানা ওই তাফসিরে আপনার কিনা আল বিদায়া ওয়ান নিহায়া ইবনে কাসিরের লেখা 8 নম্বর খণ্ড 277 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে।
হাদিস কি আমি একবারে শর্ট করি আপনার কিনা, যে লাম্মা যাহাবি রাসিল হুসাইন, যখন ইমামে হুসাইনের মাথাকে আপনার কিনা নিয়ে যাওয়া হলো ইয়াজিদের সামনে, ফাওয়াজা বাইনা ইয়াদাই ইয়াজিদ, এবং ইয়াজিদের সামনে যখন রাখা হলো তো তামাসসালা বিহাজিহিল আবিয়াত, তো ইয়াজিদ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার দিকে ইশারা করে করে একটা কবিতা পড়েছিল। কি পড়েছিল? ইশারা করে করে একটা কবিতা, মানে মাথার দিকে তাকিয়ে টিটকারি করে আপনার কিনা কথা বলেছিল। তো কি কথা বলেছিল কবিতাটা শুনেন। বলছে লাইতা আসাখি বি বদরিন শহীদু, বলছে হায় হায় আফসোস, যে বদরের যুদ্ধে নিহত আমার পূর্বপুরুষরা যদি আজকে এই জায়গায় উপস্থিত থাকতো। বদরের যুদ্ধে যারা মারা গিয়েছিল কাফেরের লোকেরা, এরা কিন্তু ইয়াজিদের পূর্বপুরুষ, ইয়াজিদের পূর্বপুরুষরাই মারা গিয়েছিল। তো জিবরাইল আপনার কিনা ইয়াজিদ ইমামে হুসাইনের মাথার সামনে টিটকারি করে বলছে, আজকের দিনে যদি আমার পূর্বপুরুষরা যদি বেঁচে থাকতো, যারা বদরের যুদ্ধে নিহত হয়েছে, যাদেরকে মেরে দেওয়া হয়েছে, কতল করা হয়েছে, তো কি বলছে যে জাযাআল খুরুজি ফি ওয়াকিল আসাল, যে তবে তারা বর্ষার আঘাতে এদের শোক ও আর্তনাদ দেখতে, যে তবে তারা আজকে দেখতে পেত যারা আমার পূর্বপুরুষদেরকে মেরেছে তারা আজকে কতটা কষ্টের মধ্যে আছে, কতটা আর্তনাদের মধ্যে আছে, কতটা দুঃখের মধ্যে আছে। নবীর দলবলের লোকজনেরা বদরের যুদ্ধে আপনার অনেককেই মেরেছিল, যারা কাফের ছিল তাদেরকে মেরেছে। তো ইয়াজিদের পূর্বপুরুষ যারা ছিল ওদের মধ্যে অনেক কাফের ছিল, তাদেরকে মেরেছে। তো অথচ ইমামে হুসাইনের মাথার দিকে ইশারা করে ইয়াজিদ বলছে, আজকের দিনে যদি আমার পূর্বপুরুষরা বেঁচে থাকতো তাহলে আজকে এদের আর্তনাদের কষ্টটা আমার পূর্বপুরুষরা দেখতে পেত। দেখার পরে কি বলতো, বলছে ফা আহাল্লু ওয়াস্তাহাল্লু ফারাহান, যে তারপরে আমার পূর্বপুরুষরা আনন্দ করত, উল্লাস করত, একবার রঙে মেতে যেত, এবং বলতো সুম্মা ক্বালু লি, এবং আমাকে বলতো হানিয়ান লা তাসাল, যে ইয়াজিদ তুমি আরো সফল হও। কি বুঝলেন আপনি এখান থেকে, যে ইয়াজিদ তার বদরের যুদ্ধে আপনার নিহত হয়ে যাওয়া পূর্বপুরুষদের শহীদের আপনার কিনা হত্যার বদলা নিয়েছে ইমামে হুসাইনকে শাহাদাত। এটা বোঝা গেল না? এখান থেকে কি প্রমাণিত? এখান থেকে প্রমাণিত ইমামে হুসাইনকে মারার পিছনে, শহীদ করার পিছনে ইয়াজিদের হাত ছিল। শেষ দলিল একটা দিব, শুধু তাই নয়, ইমামে হুসাইনকে কতটা কষ্ট দিয়েছে এই শয়তানেরা। আপনারা একটা হাদিস লক্ষ্য করেন, হাদিসটা কি? হাদিস হচ্ছে এটা, যে লাম্মা উদিয়া রাসিল হুসাইন বাইনা ইয়াদাই ইয়াজিদ ইবনে মুয়াবিয়া, যখন আপনার কিনা ইমামে হুসাইনের মাথাকে মুয়াবিয়ার আপনার কিনা ইয়াজিদের সামনে যখন রাখা হয়েছিল, এই অবস্থায় বলছে জাআলা ইয়ানকুতু বিকাযিবিন, জাআলা ইয়ানকুতু বিকাযিবিন, ইয়াজিদ তার হাতে ছিল একটা লাঠি, ওই লাঠি দিয়ে ইমামে হুসাইনের মাথাতে গোতা মেরেছিল। নাউজুবিল্লাহ বলে